নমস্কার বন্ধুরা, আজকে আমি বিহারি স্টাইলে যে লিট্টি বানানো হয় সেটা থেকে একটু সামান্য অন্যতম আলাদাভাবে বানিয়েছি। এই লিট্টিটা আমি বানিয়েছি ওটিজি ওভেনে। কিভাবে ওটিজি ওভেনে আপনারা সেঁকা লিট্টি তৈরি করবেন সেটারই রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেছি। আর একদম গাওয়া ঘিয়ের মধ্যে ডুবিয়ে লিট্টিটাকে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এখানে একটা টুইস্ট থাকছে, এটার মধ্যে আমি ঘুগনি দিয়ে কিন্তু লিট্টিটাকে সার্ভ করেছি। আপনারা কিভাবে এই লিট্টিটা বানাবেন আর ঘুগনি দিয়ে একবার খেয়ে দেখবেন, অসম্ভব আপনাদের ভালো লাগবে। আজকে আমি লিট্টি চোখার একদম ট্র্যাডিশনাল রেসিপি বাদ দিয়ে লিট্টি ঘুগনি বানিয়েছি। তো দেখতে থাকুন আমি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি দেখুন এখানে 250 গ্রামের মতো আটা নিয়ে নিয়েছি। তারপর হাফ চামচের মতো আমি নুন নিয়ে নিয়েছি। অল্প পরিমাণে জল দিয়ে এটাকে আটার ডো যেমন আপনারা রুটি তৈরি করেন সেই রুটির ডো এরকম তৈরি করে নিতে হবে। একদম একটু টাইট ডো আপনাদেরকে তৈরি করে এখানে রেখে নিতে হবে। এবার চলে আসছি এই পুরটা কীভাবে তৈরি করবেন। এখানে দেখুন পুর নিয়েছি, 100 গ্রামের মতো ছাতু নিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি, আর কিছুটা পরিমাণে জোয়ান আছে, সেই জোয়ান আমি ওপর থেকে স্প্রেড করে দিলাম দেখুন। আর এরপর নিয়ে নিচ্ছি 2 চামচের মতো আমচুর পাউডার। এখানে বলে রাখি, আমচুর পাউডার না থেকে থাকলে যে কোনো আচার আপনারা এখানে আমের আচার দিয়ে দিতে পারেন। আর একটা বড় সাইজের পেঁয়াজকে একদম চপ করে নিয়েছি। এর সঙ্গে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি, কিছুটা লঙ্কা কুচি, আর কিছুটা ধনেপাতা কুচি আমি কেটে নিয়েছিলাম, সেগুলো ওপর থেকে আমি দিয়ে দিলাম। আপনারা ঝালটা পরিমাণ অনুযায়ী দেবেন। আর দেখুন এখানে সব কিছু নিয়ে পরে এবার খুব ভালোভাবে এটাকে প্রথমে একটু মিক্স করে নেব। এই ছাতুটা একটু শুকনো শুকনো হয়ে যায়, তো সেই জন্য আমাকে এখানে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে হালকা হালকা দেখুন একটু ডোয়ের আকারে আমি পরিণত করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন খুব বেশি একদম জল দেওয়ার এখানে প্রয়োজন নেই। আপনাদেরকে এইভাবে একটু মেখে নিতে হবে যাতে পুরটা বেরিয়ে নিয়ে আসে ফেটে, যখন আমরা একটু হাতে প্রেস করব তখন এরকম একটা আমাদেরকে পুরটাকে তৈরি করে নিতে হবে। এক সাইডে রেখে দিলাম। এবার যে আটাটাকে নিয়ে করেছিলাম সেই আটাটা থেকে লই কেটে নেব। লই কেটে নিয়ে আমি এখানে গোল গোল করে বলের আকারে করে বাটির আকারে করে নেব। এইভাবে বাটির আকারে করে নিয়ে আর আমি দেখুন পুরটাকে এর মধ্যে এবার ভরে দেব। দেখুন পুরের মধ্যে আমি 1 চামচ প্রথমে ছাতুর পুর দিয়ে দিয়েছি, আরও 1 চামচ আমি পুর দিয়ে দিয়েছি। আপনারা এখানে কিন্তু মনে রাখবেন একটু বড় সাইজে আপনারা এই ডোটা কেটে নেবেন, একটু মোটা হবে, কারণ এই যে ছাতুর পুরটা ভরে নেওয়ার পর যখন আমরা এটাকে একটু প্রেস করব তখন যাতে কোনোভাবে ফেটে না যায়, সেই জন্য একটু মোটা আপনাদেরকে ডোটাকে নিতে হবে। কিন্তু এইভাবে হাতের সাহায্যে আমি একটু প্রথমে গোল গোল করে নিলাম। তারপরে দেখুন আমার এখানে আটাটা সামান্য একটু চ্যাটচ্যাট করছে বা একটু নরম হয়ে গেছে অনেকক্ষণ রাখার জন্য, সেই জন্য আমি এখানে একটু আটা উপর থেকে স্প্রেড করে দিচ্ছি যাতে এটা কোনোভাবে চিটে না যায়। দেখুন এইভাবে আটা প্রেস করে দেওয়ার পর প্রেস করে দিলাম হাতের সাহায্যে, চ্যাপটা চ্যাপটা আকার করে নিলাম। আপনারা চাইলে এখানে বলের আকারও লিট্টিটা যেটা ট্র্যাডিশনাল লিট্টি হয়ে থাকে সেভাবেও আপনারা করে নিতে পারেন। এইভাবে আমি এটাকে চ্যাপটা করে দিলাম। দেখুন তৈরি হয়ে গেলে আমাদের লিট্টি। এইভাবে সমস্ত লিট্টিগুলোকে আমি কিন্তু সাজিয়ে নিয়েছি একটা থালার মধ্যে। এবার আমাদের করতে হবে কি, প্রিহিটেড আমাদের ওটিজিটাকে প্রিহিটেড করে নিতে হবে ঠিক 10 মিনিটের জন্য। 180 ডিগ্রি টেম্পারেচারে আমি এটাকে প্রিহিটেড করে রেখে নিয়েছিলাম। এবার আমরা করবো কি, এই ওটিজিতে আমরা যে সমস্ত লিট্টিগুলোকে বানিয়েছিলাম সেগুলো কিন্তু আমি এক এক করে সাজিয়ে দেবো। একটার উপর একটা দেওয়ার কোনো দরকার নেই, তাহলে এই লিট্টিগুলো কিন্তু হবে না ভালো করে। দেখুন এইভাবে খুব সাবধানে আপনারা কিন্তু এইভাবে লিট্টিগুলোকে একটা একটা করে সাজিয়ে দেবেন, কোনোভাবে যেন একটার সঙ্গে একটা চিটে না যায়। তো এইভাবে হালকা হালকা করে আমি সমস্ত যত লিট্টিগুলো আছে উপর নিচ করে আমি দিয়ে দিলাম। এবার আমাদেরকে একদম 30 মিনিটের জন্য এখানে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে বেক করতে দিয়ে দিতে হবে। বেক মোডে আপনারা এটাকে করে নেবেন। আবার এখানে কিন্তু মনে রাখতে হবে যেই আমাদের এখানে কিন্তু 15 মিনিট হয়ে যাবে তখন পজ করে দিয়ে একবার লিট্টিগুলো এক পিঠটা যখন হয়ে গেছে ঠিক আরেক পিঠটা কিন্তু আমরা 15 মিনিট বাদে উল্টে দেবো। তাহলে এক পিঠটা যে হয়ে গেছে আরও এক পিঠটা হয়ে যাবে। দেখুন টোটাল আমাদের 30 মিনিট হয়ে গেছে, ওটিজিটা অফ করে দিয়েছি। এবার আমি আপনাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এই বেক লিট্টিগুলো তৈরি হয়ে গেছে। আর খেতে যেমন সুস্বাদু হয়ে থাকে আর খুবই নরম ওই লিট্টিগুলো হয়ে থাকে। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন লিট্টিগুলো ওপরটাও সেঁকা হয়ে গেছে আর নিচটাও সেঁকা হয়ে গেছে। এবার আমি পুরো গাওয়া ঘিয়ের মধ্যে লিট্টিগুলোকে ডুবিয়ে দিচ্ছি। মানে এত সুন্দর এটা টেস্টি হয়ে থাকে, এত সুন্দর খেতে লাগে। আর একদম যে ট্র্যাডিশনাল লিট্টি আপনারা বানিয়েছেন, এইটা একবার এই স্টাইলে আপনারা বানিয়ে দেখুন,
অবশ্যই আপনাদের কিন্তু খুবই ভালো খেতে লাগবে। আর আমি এটাকে সার্ভ করে নিয়েছি একটু ঘুগনির সাথে। ঘুগনির সাথে এই লিট্টিগুলো অসম্ভব ভালো লাগে খেতে। আজকে আমার এই লিট্টির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার ও লাইক করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।